প্রথম আমাদের দায়িত্ব কোন তাদের প্রতিমা, কোন মূর্তি, কোনো কিছুকে ব্যঙ্গ করা, টিটকারি করা, এ নিয়ে ফেসবুকিং করা, পোস্ট করা, গ্রুপিং করা, খবরদার মুসলমানরা এটা করতে পারবে না। এটা আল্লাহ, কিন্তু মুসলমানরা ভুলেও কখনো তাদেরকে গালি দিতে পারবে না। এটা এক নম্বর দায়িত্ব। তার ধর্ম পালন করতে সে যদি বাধা দেয়, তাহলে আল্লাহ রসুল বলছেন এই হত্যার কারণ সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে মুসলমানরা কখনো কোন প্রতিমা ভাঙা তো দূরের কথা, অন্য ধর্মাবলম্বীর সাথে একটা বিন্দুমাত্র জুলুম করার মতো চিন্তা করতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি প্রিয় যুবকদেরকে, সারা বাংলাদেশের যুবকদেরকে বলবো এবং হিন্দু ভাইদের কাছে একটা আহ্বান দেব। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের এই পূজা পার্বণ, আপনাদের এটা পালন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো মন্দির, কোনো কিছু আপনারা মনে করেন যে ওই এলাকার কিছু বখাটে ইসলাম বা মুসলিম বা অন্য নামদারি কেউ যদি মনে করেন যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই, এই সকল গণ্ড মূর্খরা কোনো খারাপ আচরণ অথবা হিংসাত্মক আচরণ করবে, আপনারা ওই এলাকার ইমামের কাছে যান, খতিবের কাছে যান। ইনশাআল্লাহ পুলিশ প্রশাসনের সাথে আমরা রাত জেগে দিন জেগে আপনাদের এই প্রতিমা পাহারা দিব। এটা ইমানদারদের দায়িত্ব, ঠিক কিনা? মুসলমানরা, প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলবো পুলিশ প্রশাসন সহ সকল এলাকা ইমানদার যারা সচেতন মুসলমান আছেন, ইসলামকে যারা সঠিকভাবে জানেন, প্রয়োজনে আপনারা স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের এইগুলাতে কেউ যেন করে বাংলাদেশের এই সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের মধ্যে যেন কেউ সম্প্রীতি নষ্ট করতে না পারে, এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন